হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আমি এখানে বাঁধাকপির তরকারি বানাচ্ছিলাম, তো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য অবশ্যই। তো সেখানে আমি কি দিয়েছি দেখো, আলুটাকে একটু ভেজে নিয়েছিলাম গোটা গরম মশলা আর সঙ্গে হচ্ছে জিরে দিয়ে। তো আলুটা ভেজে আমি তুলে রেখেছি, আর এর মধ্যে একটুখানি বাদাম আমি পরে অ্যাড করেছিলাম কারণ আমি ভুলে গেছিলাম দিতে। তো এর মধ্যে হচ্ছে যেহেতু ভাজা আলুটা হয়ে গেছিলো, তো আর কোনো এক্সট্রা মশলা দেওয়ার দরকার পড়েনি। তো সেই কারণে আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটু আদা আর টমেটো। আর এরপরে হচ্ছে হলুদ, নুন, চিনি এগুলো পুরো পরপর আছে, তোমরা দেখতে থাকো। আর আমি এটা শেয়ার করি যে কোথা থেকে এই রান্নাটা শিখেছি সেটা তোমার সাথে একটুখানি বলে দিই। তো আমরা নর্মালি আগে যেখানে ছিলাম, মানে চন্দননগরে তো প্রথমে আসিনি, প্রথমে ছিলাম আমরা ব্যারাকপুরের দিকে। তো সেখানে আমার একটা বৌমা ছিল, আমার জেঠিমা ছিল, পাশেই থাকতো। তো তার বাড়িতে আমি এই রান্নাটা করা শিখেছি, মানে এত ভালো লাগতো খেতে, ওনার থেকেই বলতে পারো একটু কপি করেছিলাম। তো এখানে সব কিছু দিয়েছি, আর তেজপাতা তো আমি পরেই দিই। তো সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এই রান্নাটা হচ্ছে উনি আমাকে শিখিয়েছিলেন, তো অনেক ছোটোবেলায়, বহু বছর আগে, মানে কি বলবো। তো যাই হোক, এখানে সব কিছু অ্যাড করে দিয়েছিলাম, সামান্য নুন, চিনি। চিনি আমি আবার পরেও দেব। আর এটা হচ্ছে এইরকমভাবে, এর থেকে বেশি আর কোনো মশলা এর মধ্যে প্রয়োজন পড়ে না দেওয়ার জন্য। তো আমি বাঁধাকপিটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি একটু আলাদা পদ্ধতিতে করেছি কারণ বৌমা অন্যভাবে করতো, আমি একটু অন্যরকম পদ্ধতি করেছি কারণ এখানে আলুগুলো সেদ্ধ হতে চায় না বলে আমাকে কুকার ইউজ করতেই হয়। তো বাঁধাকপি আর আলু আগেও চাইলে আমি সেদ্ধ করতে পারতাম, করিনি সেটা। আমি পরে একবারে কষিয়ে আমি সিটি দিয়ে দেবো। এটা দুটো মতন আমি সিটি দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে ওটা ঢেলে নিয়ে আমি এর মধ্যে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে, কারণ কিছু তো জল থাকে, পুরো জলটাকে আমার মারতে হবে। তো যাই হোক, এই বাঁধাকপির চচ্চড়িটা এখানে কিন্তু শেষ, এর বেশি আর কিছু লাগে না। আর সুন্দর জলটা টেনে গেলে একদম অপূর্ব খেতে লাগে। তো আমার বাঁধাকপিটা পুরোটাই রেডি হয়ে গেছে, এর মধ্যে সামান্য আমি ঘি অ্যাড করেছিলাম। চাইলে তোমরা গরম মশলাও অ্যাড করতে পারো, বাট আমি দিইনি। গরম মশলা দিলে একটু অন্যরকম খেতে লাগে, তো গরম মশলা ছাড়াও এটা খুব ভালো লাগে খেতে। আর এটা সত্যি কথা বলতে রুটি, পরোটা বা ভাত দিয়ে, গরম ভাতের সাথে খেতে বীভৎস ভালো লাগে। যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি পরে অ্যাড করে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো এই বাঁধাকপি চচ্চড়ি কিন্তু আমার ফুল রেডি। চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, তোমরা ভালো থেকো, টাটা।